ফার্স্ট ওয়াশের পরেই কালারটা ঠিক এরকম এসেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো রয়েছি। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো, কিছুদিন আগে আমার একটা হেয়ার কালারের প্রমোশনের শ্যুট ছিল। চ্যানেলে ব্লগ আসতে একটু লেট হলো, বাট আই ডোন্ট নো ওয়াই আই এম সো লেট। সো ফাইনালি ব্লগ আজকে চলে এসেছে। সকাল সকাল ব্রেকফাস্ট আমার রেডি। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, মোটামুটি রেডিও হয়ে গেছি। এখন বেরোবো, বাট কোথাও বেরোনোর আগে আমার বিছানার অবস্থা ঠিক এরকমই থাকে। কি করব বুঝতে পারি না, কোনটা আগে করব কোনটা পরে করব। সে যাই হোক, আজকে আমার একটা প্রমোশনের শ্যুট রয়েছে। আর হ্যাঁ, আজকের শ্যুটটার জন্য আমি ভীষণই এক্সাইটেড। একটা ব্র্যান্ডের সঙ্গে শ্যুট রয়েছে। কি হবে চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে প্রায় 10:30। আমার কল টাইম রয়েছে 11টায়। এখনো হাতে 8 ঘন্টা টাইম রয়েছে। মনে তো হচ্ছে ঠিকঠাক টাইমে পৌঁছে যাব, বাট বাইরের ওয়েদার ভাই জাস্ট নেওয়া যাচ্ছে না। দিন দিন সূর্য মামা কেন এত রেগে যাচ্ছে, এটাই আমার জানার ইচ্ছা খুব। গাড়ির ভিতরে এসিও কাজ করছে না। আর এই সকালেই এরকম গরম, আর একটু দুপুরের দিকে মানে 11টা-12টায় তাহলে কীরকম গরম পড়ে। আর যাদের তোমাদের এমার্জেন্সি কাজে বেরোতে হচ্ছে, আমি তোমাদেরকে বলবো সাথে করে জল তো অবশ্যই ক্যারি করবে, সাথে কিছু এনার্জি ড্রিঙ্কসও রেখো। লাইক ওয়ারেস ক্যারি করতে পারো, ফার্স্ট আপ ক্যারি করতে পারো। বাইরের ওয়েদার তো ভীষণই গরম। আজকে আমার শ্যুট রয়েছে সাউথ সিটির বিজনেস পার্ক বিল্ডিংয়ে। এই যে আমি চলে এসেছি অলরেডি, কিন্তু আমি এন্ট্রি করেও ফেলেছি। আর এন্ট্রি করার সময় অনেক কিছু ফর্মালিটিস করতে হয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমি যাব 9th ফ্লোরে। চলো, এই হচ্ছে অফিসে আমি এন্ট্রি করে গেছি। আর এটাই হচ্ছে অফিস ফ্লোরের এন্ট্রান্সটা। অফিস ফ্লোরে রিসেপশনেও কিছু ফর্মালিটিস ছিল। আর আমি তো এখন রয়েছি 9th ফ্লোরে। তোমাদেরকে বলছিলাম এখান থেকে চারিদিকের ভিউটাও না অসাধারণ লাগছে দেখতে। আমি তো তোমাদেরকে অফিসটা দেখিয়ে দিয়েছি। পিছনে সমস্ত প্রসেসিং চলছে আর শ্যুটের সমস্ত ক্যামেরা সেট আপ হচ্ছে, মানে সেট আপ চলছে। সো পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর শ্যুটটা স্টার্ট হবে। সো এক্সাইটেড ফর মাই নিউ লুক। সো তোমরাও দেখতে থাকো, জানিও কেমন লাগছে। ওকে, সবকিছু রেডি হচ্ছে। সো আমি চলে এসেছি ক্যান্টিনে, যেটা মানে রিসেপশন এরিয়াতে রয়েছে। এখানে ব্ল্যাক টি, গ্রিন টি, কফি সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। আমি একটা কফি নিয়েছি। আর এই দেখো সমস্ত ম্যাট্রিক্সের কালারগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো। ম্যাট্রিক্সের সাথেই আজকে আমার কোলাবোরেশন রয়েছে। এই কালারই আজকে আমার হেয়ারে অ্যাপ্লাই করা হবে। তো এমন একটা কালার করতে চাইছি যেটা আমাকে খুব ভালো স্যুট করে, এমন গ্ল্যামারাস দেখতে লাগে। তুমি কিছু রেফারেন্স আছে, কিছু মনে মানে কিছু পিকচার আছে যা তুমি করতে চাও? হ্যাঁ, আমি গোল্ডের উপরে চাইছি, লাইক ব্লন্ড। ওকে, এর আগে কোনোদিন ব্লন্ড কালার করেছো? হ্যাঁ, এর আগে আমি করেছি। ওটা 2 years ago। 2 years ago। এর আগে কিছু কেমিক্যাল সার্ভিস কিছু হয়েছে চুলে? হ্যাঁ, স্ট্রেটনিং, স্মুথনিং আর টোটাল 13 বার কমপ্লিট হয়েছে। তো এখন আমি খুব মানে টেনশনও রয়েছে, খুব এক্সাইটেডও যে কি হতে চলেছে। ভালোই হবে। আমি এখানে আমার পছন্দ মতন কালার করতে পারবো। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসাও করে, আমি সব সময়ের জন্য আমি ফার্স্ট প্রেফারেন্স থাকে গোল্ডেন কালার। সেটা তোমরা আমার চ্যানেলেও পেয়ে যাবে। চ্যানেলের মধ্যেও আমি গোল্ডেন কালারটা রেখেছি। প্রত্যেকেরই কিন্তু কিছু ফেভারিট কালার থাকে, লাইক রেড, গ্রিন, ব্ল্যাক, এনিথিং, বাট আই এম জাস্ট অবসেসড উইথ গোল্ডেন কালার। দেন যে কোনো ডার্ক কালারই আমি ভীষণই পছন্দ করি। সো এখানে আমরা খুব মজা করে শ্যুটটা করছিলাম। সো কালার প্রসেসিংটা এবার স্টার্ট হবে। ফার্স্ট স্টেপ কমপ্লিট, এরপরে এটা ওয়াশের পর সেকেন্ড স্টেপ হবে। আই এম সো এক্সাইটেড ফর ফাইনাল লুক। ফার্স্ট স্টেপটা 45 মিনিটস মতন ওয়েট করে থাকার পরে দেন এখন ওয়াশ চলছে। ফাইনাল লুকসটা নিয়ে আমি যেরকম এক্সাইটেড রয়েছি, সেরকম টেনশনও কাজ করছে যে কালারটা আমাকে কতটা স্যুট করে। এর আগে আমি গোল্ড কালার করেছিলাম, আমাকে ভালো স্যুট করেছিল, বাট সেটা অন্য ব্র্যান্ডের ছিল। ম্যাট্রিক্সের কালারটা কতটা প্রমিনেন্ট লাগে সেটাই হচ্ছে দেখার বিষয়। লেটস সি। সো ফার্স্ট ওয়াশের পরেই কালারটা ঠিক এরকম এসেছে। আমার তো বেশ ভালোই লাগছে। আমার মনে হচ্ছে এভাবেই বাড়ি চলে যাই। কালারটা আমার মানে একটু বেশি ভালো লাগছে, কারণ ফার্স্ট আমি যখন কালার করেছিলাম এই কালারটাই ছিল। সো এটা কালার না, এটা ব্লিচ হয়েছে। এটা ব্লিচ হয়েছে। দেন এরপরে কালারটা অ্যাপ্লাই হবে। নাও আমার হেয়ারের সেকশন করা চলছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার হেয়ারে কালার অ্যাপ্লাই হবে।
A few minutes later. আমি একেবারে হেয়ার ওয়াশ করে চলে এসেছি। হেয়ারে এবার ব্লো ড্রাই করা চলছে। হেয়ারটা একেবারে ড্রাই হয়ে গেলে দেন হেয়ার স্টাইল দেওয়া হবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। হেয়ার অ্যান্ড কস্টিউম পুরো আমি টোটালি রেডি। এবার আমার ফটোশুট হবে। আমি কস্টিউমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেহেঙ্গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটা দেখো একদম অলিভ গ্রিনের ওপরে, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এবার ফাইনাল ঠিক কেমন আসে দেখা যাক। আমি আবার হেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাক লুকটা ঠিক এরকম রয়েছে, ব্যাক লুকটা ঠিক এরকম হয়েছে। কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো ভিতরে শুটের জন্য সবাই অলরেডি রেডি, যেতে হবে। আসো। এখানে শ্যুট চলছে আর শ্যুটের আপডেট কিন্তু অলরেডি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে এসেছে। তোমরা যদি এখনো শ্যুটের ফুটেজ না দেখে থাকো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপডেট রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখন আমি ফ্লোরে রয়েছি, শ্যুটটা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। আর আমি ব্যাকটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ব্যাকের ফাইনাল লুকসটা। আমার এই শ্যুট কমপ্লিট হলো। তো আমি এসেছিলাম তখন 12টা বাজে, এখন 8টা বেজে গেছে। জাস্ট শ্যুটটা কমপ্লিট হলো। আজকের এই ব্লগটা বেশি লেন্দি করছি না, পুরো অফিস দেখো ফাঁকা। তো আজকের ব্লগটা বেশি লেন্দি করছি না। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার এই নিউ লুকসটাতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ। বাই।